তো এবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে প্রতি মাসে মহিলারা পাবেন 2000 টাকা। কিছুদিন আগেই কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ানো হয়েছে, আবারও কিন্তু টাকা বাড়তে পারে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে। তবে এই বেশি টাকা পাওয়ার জন্য মহিলাদের আবারও নতুন করে আবেদন করতে হবে কিনা তা নিয়ে কিন্তু একটি গুরুত্বপূর্ণ আপডেট এসছে। আপনারা দেখতে পাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডারে আচমকা আপডেট, 2000 টাকা পেতে আবেদন করতে হবে নতুন করে, পুরনো অ্যাকাউন্ট সব বাতিল। তো কি বলা হয়েছে দেখে নেব এবং কবে থেকে 2000 টাকা হবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে সেটাও আমরা জেনে নেব। তো রাজ্যবাসীর সুবিধার্থে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নানা ধরনের প্রকল্প চালু করেছেন, তার মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, রূপশ্রী, বার্ধক্য ভাতা এগুলি অন্যতম। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় সাধারণ মহিলারা প্রতি মাসে 1000 টাকা এবং তপশিলি জাতি বা উপজাতির মহিলারা প্রতি মাসে 1200 টাকা পেয়ে থাকেন। তবে এবার মিলছে দারুণ খবর, এবার থেকে 1000 টাকা নয় বরং 2000 টাকা আর্থিক সাহায্য পাবে রাজ্যের মহিলারা। অর্থাৎ এবার কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বেড়ে 2000 টাকা হতে পারে, এমনটা কিন্তু আপডেট রয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে চলতি বছর আর্থিক সাহায্যের পরিমাণ বৃদ্ধি করেছেন। অর্থাৎ ইতিমধ্যে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বেড়েছে। আগে কিন্তু 500 টাকা দেওয়া হতো, সেখানে 1000 টাকা দেওয়া হচ্ছে। এখন শোনা যাচ্ছে খুব শীঘ্রই কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়তে চলেছে। 1000 টাকার পরিবর্তে এবার 2000 টাকা পাবেন রাজ্যের মহিলারা, অর্থাৎ আবারও টাকা বাড়বে এরকম কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। তবে কি নতুন করে আবারও আবেদন করতে হবে? অর্থাৎ এই যে টাকা বাড়বে বা 2000 টাকা হবে, সেক্ষেত্রে কি আবারও নতুন করে আবেদন করতে হবে? পুরনো লক্ষ্মীর ভাণ্ডার অ্যাকাউন্টগুলি কি বাতিল হয়ে যাবে? তার আগে আমরা নতুন আপডেট জেনে নেব। তো এখানে দেখতে পাচ্ছেন এখন জেনে নেওয়া যাক সরকার কবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দ্বিগুণ করবে আর এই পরিমাণ টাকা পাওয়ার জন্য আপনাকে নতুন করে আবারও আবেদন করতে হবে কিনা। তো লোকসভা নির্বাচনের আগে থেকেই শোনা যাচ্ছে এবার নাকি এই প্রকল্পে আরও বাড়তে পারে ভাতার পরিমাণ, অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডারে কিন্তু অনেক গুঞ্জন চলেছে যে আবারও টাকা বাড়বে। অনেকে ধারণা করছিলেন যে ভবিষ্যতে রাজ্য সরকারের প্রকল্পে মাসিক ভাতা 1500 টাকা থেকে একেবারে 2000 টাকা বৃদ্ধি করতে পারে, অর্থাৎ আবারও বাড়তে পারে টাকা। আগামী 2026 সালের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে এই প্রকল্প এখনও পর্যন্ত আলোচনার কেন্দ্রে। লক্ষ্মীর ভাণ্ডার বিধানসভা নির্বাচনের পরবর্তী সময়ে সরকার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প রাজনীতির ময়দানে কিন্তু আরও একটি বড় পদক্ষেপ হতে পারে। অর্থাৎ 2026-এর যে বিধানসভা নির্বাচন রয়েছে সেখানে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আবারও বাড়তে পারে, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। সাধারণত প্রত্যেক মাসে মহিলারা মাসের শুরুতেই কিন্তু প্রকল্পের অর্থ পাওয়ার জন্য অপেক্ষা করে থাকেন। ভাতা বৃদ্ধির খবরে কিন্তু এবার রাজ্যের সকল মহিলারা আনন্দিত। তবে এ বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত সরকারিভাবে কোনো রকম ঘোষণা করা হয়নি। তবে সূত্রের খবর বিধানসভা নির্বাচনের আগে কিন্তু এই সিদ্ধান্ত কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে, পদক্ষেপ নিতে পারে রাজ্য সরকার। অর্থাৎ বিধানসভা নির্বাচনের আগে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আবারও বাড়তে পারে, এমনটা কিন্তু আপডেট রয়েছে। বহুদিন থেকে কিন্তু এই আপডেটটা হয়ে আসছে, কিন্তু এখনো পর্যন্ত সরকারি কোনো আপডেট নেই। তবে এই যে 2000 টাকা বাড়তে পারে বা টাকা বাড়তে পারে এমন একটা আশঙ্কা রয়েছে, সেক্ষেত্রে কিন্তু নতুন করে কাউকে আবেদন করতে হবে না। আপনারা যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন, বৃদ্ধি হলে কিন্তু আপনারা একইভাবে সেই বাড়ানো টাকাও পাবেন। অর্থাৎ 2000 টাকা হলে 2000 টাকায় পাবেন, 1500 টাকা হলে 1500 টাকায় পাবেন। তার জন্য কিন্তু এক্সট্রা করে কোনো রকম ফর্ম ফিল আপ করার প্রয়োজন পড়বে না। তো এবার দেখার আগামী বিধানসভা নির্বাচনের আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আবারও বাড়ে নাকি। এইরকম নতুন নতুন গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এটুকুই, ধন্যবাদ।